হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে আমার ছোট ছেলের বার্থডের দিনের ভিডিও। তো ওর বার্থডের ছোট ছোট কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দুপুরবেলা আমি সন্ধ্যার জন্য তেহারি রান্না করে নিচ্ছি। এর আগেই আমি আমাদের জন্য পাস্তা রান্না করে নিয়েছি। তো যেহেতু সন্ধ্যাবেলার জন্য তেহারি রান্না করব, সেজন্য একটু দেরি করে বসিয়েছি। তো আমার তেহারিটা রান্না হয়ে গিয়েছে। এরপরে এদিকে ডিম সিদ্ধ করেছি। তো বড় ছেলেকে বলেছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য। তো ডিমের খোসা ছাড়িয়ে দিয়েছে আর আমি শসাগুলো কেটে নিয়েছি। এরপর আমি ঘরটা ক্লিন করে এখানে বাসায় পেয়ারা ছিল, তো পেয়ারা কুচি করে লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। ভাবি আসবে একটু পরে, তো ভাবি আসলে আমি আর ভাবি মিলে খাবো। তো এর কিছুক্ষণ পরেই ভাবি দিয়ানাকে নিয়ে চলে এসেছে। আসার পর আমি আর ভাবি মিলে পেয়ারা মাখা খেয়েছি। এরপর চা করেছে, চা খেয়ে ডেকোরেশনের বেলুনগুলো ফুলানো শুরু করে দিয়েছি। তো এই বেলুনগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তো এটাও এসেছে গতকালকেই। আর এদিকে আমাদের দিয়ানাও আমাদেরকে বেলুন ফুলানোর কাজে হেল্প করছিল। এর কিছুক্ষণ পরে নিচতলার ভাবিদের মেয়েরা চলে এসেছে। সকালবেলা ভাবিদেরকে বলেছি ওনাদের মেয়েদেরকে একটু সন্ধ্যার সময় পাঠানোর জন্য। তো ওরা চলে এসেছে আর এসে ওরাও এখানে ডেকোরেশনের কাজে হেল্প করছে। যদিও বা এখানে তেমন কিছুই নেই, সামান্য কয়েকটা বেলুন আর অন্য কিছুই নেই। তবু ওরা খুব খুশি হয়ে কাজগুলো করছে। তো ভাবি আর ওরা মিলে কাজ করছে আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমার ছেলেও ওদের সাথে মিশে গিয়েছে। প্রথমে একটু কান্না করেছে, পরে আস্তে আস্তে ফ্রি হয়ে গিয়েছে। তো ওরা আসলে ঘন ঘন আসলে তখন আর কান্না করে না, কিন্তু এখন তো স্কুল খোলা থাকে সেজন্য ওরা আসে না। তো সেজন্য অনেকদিন পরে দেখার কারণে কান্না করে দিয়েছে। তো যাই হোক, এখানে আমাদের বেলুনগুলো লাগানো হয়ে গিয়েছে, শুধু লেটারগুলোই লাগিয়েছি। এরপর এখন আমরা রেডি হব। তো ছেলের জন্য ওর বাবা সকালবেলায় এই হুডিটা নিয়ে এসেছে। তো এখন ওকে এটা পরাবো। তো ওর হুডিটার সাথে ম্যাচিং করে আমি একটা শাড়ি বের করেছি। তো এই শাড়িটা আমার অনেক পুরনো, অনেক দিন হয়েছে পরা হয় না। তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরবো, তো সেজন্য বের করে নিয়েছি। সকালবেলা একটু দুষ্টুমি করে ছোট ছেলেকে বললাম যে যাও তোমার ভাইয়াকে বলো তোমাকে বার্থডে গিফট দেওয়ার জন্য। ও সত্যি সত্যি গিয়ে ওর ভাইয়ের কাছে গিফট চাইছে। আর এদিকে ওর বাবা এই চকলেটগুলো নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। তো ভাবলাম এই চকলেটগুলোই ওর ভাইয়ার গিফট হিসেবে ওকে দিই। তো এখন ওকে বললাম যে যাও ভাইয়াকে বলো যে আমাকে গিফট দাও। কিন্তু এখন আর সে বলবে না, চকলেট দেখে তার আর হুঁশ নেই। আর এদিকে বড় ছেলে তার ছোট ভাইয়ের জন্য গিফট হিসেবে পুতুল নিয়ে এসেছে, এনে লুকিয়ে রেখেছে সারপ্রাইজ দিবে বলে। আমাদেরকেও দেখায় নাই। তো আমি যখন রেডি হতে রুমে গিয়েছি তখন এনে ওর ভাইকে দিয়েছে। তো আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই। আমার হাজব্যান্ড বারবার তাড়া দিচ্ছিল আমাদেরকে তাড়াতাড়ি কেকটা কেটে বাচ্চাদেরকে দেওয়ার জন্য, কারণ বাচ্চারা কেকের জন্য অস্থির হয়ে গিয়েছে। প্রথমে দিয়ানা আসার পরেও জিজ্ঞেস করছিল যে কেক কই। তা আমি ওকে বলছিলাম যে না, তোমার চাচু তো কেক আনে নাই, আজকে কেক হবে না। তোর মন খারাপ হয়ে গিয়েছে। এরপর আবার নিস্তলার ভাবির মেয়েরা আসার পরে ওরাও জিজ্ঞেস করছিল আন্টি কেক কই। তো আমি ওদেরকেও বলছিলাম যে না, আমাদের বার্থডে কেক ছাড়াই হবে, কোনো কেক নেই। তো ওরা বিশ্বাস করে নাই, ওরা বলছিল না আন্টি আমরা জানি তুমি বানিয়েছ। তা আমি বললাম যে না, আমি কেক বানাই নাই, আমাদের কোনো কেক বানানোও হয় নাই, কেনাও হয় নাই সত্যি সত্যি। কিন্তু পরে আমি আর ভাবি যখন রুমে গিয়েছি রেডি হওয়ার জন্য, দিয়ানা তখন ফ্রিজ খুলে দেখে ফেলেছে। এরপর ওদেরকেও ডেকে দেখিয়েছে। তো এখন সবাই মানে কেক কখন কাটবো অস্থির হয়ে গিয়েছে। তো আমি এখানে কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। এরপর কেটে প্লেটে সার্ভ করে দেব। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন সবাই বার্থডে বয়কে গিফট দিবে। তো আমি সকালবেলা ভাবিদেরকে বলেছি ওনাদের মেয়েদেরকে পাঠানোর জন্য। আমি আমার ছেলের বার্থডের কথা আর কিছু বলি নাই, কিন্তু ওর আপ্পিরা ঠিক মতোই বুঝে গিয়েছে আজকে ওর বার্থডে। তো ওরা কি করেছে, বাসার পাশেই মার্কেটে গিয়ে আবার ওর জন্য গিফট নিয়ে এসেছে, এই পিচি পিচি বাচ্চাগুলা। তো
এখন আসার পর থেকে আমাকে বলছিল, আন্টি আমরা ওর জন্য গিফট এনেছি, আমরা গিফট দিব, তুমি ভিডিও করিও। তো আমি বললাম ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করার পরে তো এখন ওরা গিফটগুলো দিচ্ছিল, আর ওদের র্যাপিং করা গিফটগুলো আমার ছেলের পছন্দ হয় নাই। ও সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছিল, যে ভিতরে কি আছে ও তো আর দেখা যাচ্ছে না। তো পরে ওরা বললো যে আন্টি আমরা এগুলো খুলে দিই। তো আমি বললাম ঠিক আছে খুলে দাও, কোনো সমস্যা নেই। তো এখন যখন গিফটগুলো খুলে দিচ্ছিল তখন মনে হয় ওর একটু ভালো লেগেছে। আর এদিকে দিয়ানার মন খারাপ হয়ে গিয়েছে যে সবাই ওকে গিফট দিচ্ছে। তো পরে আমি ওকে বললাম যে তুমি এই পুতুলটাই গিফট করো। ভাবি অবশ্য ইশরাকের জন্য গিফট নিয়ে এসেছে, তো আমি আলমারিতে রেখেছি, সেজন্য আর রুমে যাই নাই, আলমারি খুলি নাই। তো এখন ইশরাক সব কিছু পেয়ে একদম খুশি হয়ে গিয়েছে, এখান থেকে আর কোনো নড়াচড়া নেই, একদম চুপ করে বসে আছে।